হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার পিটি টিউটোরিয়ালস কর্নারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব জাভাতে মেথড কী জিনিস। তো মেথডের এই টপিকটা আমরা দুইটা ভাগে পড়ব। প্রথম ভাগটায় আমরা মেথড কী জিনিস এবং এটা কিভাবে ইউজ করা হয় এই জিনিসগুলো আমরা জানবো, এবং দ্বিতীয় ভাগে মেথডের আরেকটা বিষয় আছে, সেটা হলো রিকার্সিভ মেথড। এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আসুন দেখি আমরা মেথড কী এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, তো মেথড হলো কোড অফ ব্লক অফ কোড। যেমন এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা একটা মেথড, যে মেথডটা স্ট্রিং নামে একটা প্যারামিটার পাস হইতেছে। তো প্যারামিটার কী জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। আর এটা ব্লক হচ্ছে কি, এই প্যারেনথেসিস থেকে শুরু হয়ে এই প্যারেনথেসিস পর্যন্ত শেষ। তো মেথডে সব মধ্যে কয়েকটা জিনিস থাকে, সেটা হলো মেথডের নাম এবং মেথডের শুরু এবং শেষ। এর মধ্যে এবং শুরু এবং শেষের মাঝখানে থাকবে যে কোডের কাজগুলো আমরা করব। তো মেথডের আরেকটা নাম হচ্ছে, সেটা হলো ফাংশন, যেটা আমরা সি বা সি প্লাস প্লাস অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করি, বাট জাভাতে আমরা মেথড নামেই এই জিনিসটাকে চিনি। তো মেথডের সবার আগে থাকবে মেথডের টাইপটা জাভাতে, সেটা হলো কি, এখানে আমরা পাবলিক, এটা প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো। তারপর থাকবে স্ট্যাটিক দ্বারা বোঝায় যে এই মেথডটা এই ক্লাসের অন্তর্গত, এই ক্লাসের অন্য কোনো কিছুর অবজেক্ট না, এটা একটা এই ক্লাসের মধ্যে অবস্থিত। তো স্ট্যাটিক জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর হলো কি ভয়েড, এটা হলো মেথডের রিটার্ন টাইপটা নিয়ে আমি একটু পরে বলতেছি। তারপর থাকবে একটা নাম, যেটা এখানে যেমন নাম আছে মেইন, এবং প্রতিটা ক্লাসে সর্বোচ্চ একটা মেইন মেথড থাকবে। আর তারপরে সেটা হলো কি প্যারেনথেসিসের শুরু, প্যারেনথেসিসের শেষ, এটা থাকবে মেথডের ডিক্লারেশন পর্যন্ত শেষ। এরপর হলো কি, যে কোডগুলো আমরা ওই মেথডটার আন্ডারে রাখতে চাই, সেটা রাখার জন্য কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করব, এবং ওই কোন জায়গা পর্যন্ত আমার এই কোডগুলো থাকবে সেটা শেষ বোঝানোর জন্য আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ করে দেব। তো আমরা একটা মেথড এখানে লিখি, যেমন পাবলিক স্ট্যাটিক ভয়েড। এখানে আমরা ধরে নেন যে শুধুমাত্র প্রিন্ট করব, তো প্রিন্ট নামে একটা মেথড দিই। আচ্ছা, এখানে কি করলাম, সবার আগে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড, তারপর কি দিলাম, প্রিন্ট, মেথডটার নাম দিলাম, যে এই মেথডটা যখন আমরা কল করব তখন এই নাম দিয়ে কল করব, এবং এখানে কি প্যারেনথেসিস দিলাম, এবং তারপর কার্লি ব্র্যাকেট, এবং এর মধ্যে আমরা কি লিখব, এখন যেই কোডটা আমরা রাখতে চাই এই ব্লকের মধ্যে সেইটা এখন লিখব। যেমন এখানে আমরা প্রিন্ট করতে চাই সিস্টেম ডট আউট, আচ্ছা, এর মধ্যে আমরা প্রিন্ট করব বিডি টু কর্নার। আচ্ছা, তো এটা হলো আমার একটা মেথড ডিক্লেয়ার করা হয়ে গেল। এরপরে হবে কি, এই মেথডটা আমরা কল করব। তো মেথডটা কল করার জন্য শুধুমাত্র মেথডের নামটা ইউজ করতে হয় এবং তারপরে দুটো প্যারেনথেসিস ইউজ করতে হয়। তো এই মেথডটা আমরা এই ক্লাসের মধ্যে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি। যেমন আমরা মেইন মেথডের মধ্যে যদি এখন এটা কল করি, তো এখানে কি করলাম, প্রিন্ট, মেথডটার নাম লিখলাম, প্যারেনথেসিস দিলাম, এবং সেমিকোলন দিয়ে কি করব, আমরা সেন্টেন্সটা কমপ্লিট করে দেব। দেখেন এখন কিন্তু আমি যদি এখন এই মেইন মেথডের মধ্যে আমি কি করলাম, একটা আরেকটা মেথডকে কল করলাম, যে মেথডটার মধ্যে আমরা প্রিন্ট করতে বলছি, কিন্তু এর মধ্যে কিন্তু প্রিন্ট করতে বলি নাই। বাট এখন যদি আমি রান দিই, তাহলে দেখেন লাইনটা কিন্তু ঠিকই প্রিন্ট হয়ে গেছে। কারণটা হলো কি, সে প্রথমে কি করতেছে, এই ক্লাসটার মধ্যে আসলো, এই ক্লাসের মধ্যে সে একটা কি মেইন মেথড পাইছে, সে মেথডের মধ্যে গেল, যে ওর উপর মধ্যে দেখলো কি আবার একটা মেথড কল হয়েছে এখানে, সে এই মেথডটাই যাবে, সেই মেথডটা যায় এর ভিতরের কোডটা যেটা থাকবে সেই কোডটাকে এক্সিকিউট করবে। তো এখানে একটা প্রিন্ট করতে বলা আছে, সে এই জায়গাটা প্রিন্ট করলো। তো এভাবে আমরা মেথড ক্রিয়েট করতে পারি এবং মেথড কল করতে পারি। তো আমরা চাইলে একবারে আরও 2 বার 3 বার এই মেথডটাকে যতবার ইচ্ছা আমরা এভাবে কল করে নিতে আসতে পারি, এবং যতবারই কল করব প্রতিবারের জন্য এটা এক্সিকিউট হবে। আর এই মেথডটা তখনই কাজ করবে যখন আমরা এই মেথডটাকে কল করব, কল না করলে কোনো মেথড কাজ করবে না।
তো মেথড করার সুবিধাটা হলো কি, তো এই মেথডের মাধ্যমে আমরা যখন কোড করব, কোডের মাঝখানে এমন কোনো কিছু কাজ থাকবে যে কাজটা হয়তো আমাকে বারবার বিভিন্ন জায়গায় অনেকগুলো জায়গায় করতে হতে পারে। তো এখন এই জিনিসটা যদি আমি লিখতে যাই, তো সেক্ষেত্রে আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা যদি একটা আলাদা মেথডের মধ্যে কাজটা করি, করার পর শুধুমাত্র মেথডটাকে এখানে কল করি, যে যে জায়গায় দরকার আমি শুধুমাত্র একটা লাইনে কল করে দেবো, তাহলে আমার কী হবে, লাইন অফ কোডটা কমে আসবে। তো এইভাবে আমাদের মেথড হেল্প করে। আচ্ছা, এখন আসবো আমাদের এই ভয়েড যেটা ছিল, ভয়েড জিনিসটা কি, এই জিনিসটা আলোচনা করব। ভয়েড বলে কি, যে এই মেথডটা আমার কোনো কিছু রিটার্ন করবে কিনা। এই মেথডটা আমাদের আমরা চাইলে অনেক সময় ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন নিতে পারি। তারপরে কোনো মেথড থেকে আমরা চাইলে স্ট্রিং টাইপের ডাটা, ডাবল বা যে কোনো ধরনের ডাটা টাইপের ভ্যালু আমরা রিটার্ন যদি চাই সেটাও নিতে পারি। আবার যদি চাই যে না, আমরা কোনো কিছু রিটার্ন নিব না, শুধুমাত্র এখানে এক্সিকিউশনই হবে, সেটার জন্য আমরা সেই ধরনেরও মেথড ডিক্লেয়ার করে দিতে পারি। তো আমরা কি কাজটা করতে চাই সেই জিনিসটা ডিক্লেয়ার করার জন্য আমার ওই টাইপটা বলে দিতে হবে, যেটা হলো ভয়েড। ভয়েড মানে হচ্ছে যে এই মেথডটা কোনো কিছু রিটার্ন করবে না। আর যদি আমি কোনো কিছু রিটার্ন চাই, সেক্ষেত্রে আমরা যেই ধরনের ভ্যালু রিটার্ন চাইতেছি ওই টাইপটা লিখবো। আমরা যদি ধরে নেন ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন চাই, সেক্ষেত্রে ইন্ট লিখবো। দেখেন ইন্ট লেখার পরে এইটা কিন্তু রং দেখাতেছে কেন, কারণ এটার একটা তখন রিটার্ন টাইপ আছে, যেই রিটার্ন টাইপটা দেখেন, দ্য মেথড মাস্ট রিটার্ন এ রেজাল্ট অফ টাইপ ইন্ট। আমি যখন ইন্টিজার দিলাম তখন সে কি বলতেছে, এই মেথডটা অবশ্যই একটা কোনো ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতে হবে, যেটা কিন্তু এখানে রিটার্ন করতেছে না। তো আসেন আমরা এখানে একটা রিটার্ন দিই। রিটার্ন আমাদের যেহেতু ইন্টিজার টাইপের মেথড, সো ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তো আমরা এখানে ইন্টিজার টাইপের ভ্যালু দিলাম 5। সে এখন কি করতেছে, 5 রিটার্ন করতেছে। তো যেহেতু ভ্যালুটা, এই মেথডটা একটা ভ্যালু রিটার্ন করতেছে, সে ভ্যালুটা আমাকে একটা সেভ করতে হবে। তো এটা কি করতেছে, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যালু নিতেছি, সেক্ষেত্রে আমরা এখানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ধরেন এক্স ইকুয়াল টু প্রিন্ট। সে কী করবে, এই মেথডটা যখন কল হবে সে এই লাইনটা প্রিন্ট করবে, করার পর সে কী করবে, রিটার্ন করবে। রিটার্ন করার সময় কত ভ্যালু করবে, 5 রিটার্ন করবে। এবং 5টা যখন রিটার্ন হবে, এই ভ্যালুটা এসে কোথায় সেভ হবে, আমরা এক্সের মধ্যে। তাহলে এক্সের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখব, বাট আগে আমরা এটা নর্মালি প্রিন্ট করি। দেখেন শুধুমাত্র কিন্তু এই ভ্যালুটাই প্রিন্ট হয়েছে। বাট এখন যদি আমরা এখানে এক্সের ভ্যালুটা প্রিন্ট করে দিই, তাহলে দেখেন আমাদের এর পরের ভ্যালুটা দেখেন 5 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। বাট এখানে কিন্তু এক্সের ভ্যালু আমরা 5 সরাসরি বসাই না, এটা একটা মেথড থেকে ভ্যালু রিটার্ন করে নিতেছি। আমরা চাইলে এখানে ডাবল ভ্যারিয়েবলও দিতে পারি, ডাবল, সেক্ষেত্রে রিটার্ন করবে কি ডাবল 0.6 দিলাম। ওকে, এখন যদি রান দিই তাহলে দেখেন এখন কিন্তু ডাবল ভ্যালু রিটার্ন করতেছে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু রিটার্ন টাইপটা আমরা এই মেথডের নাম দিয়ে ওই মেথডের রিটার্ন টাইপ হিসেবে ইউজ করতে পারি। আর যদি আমরা চাই যে না, কোনো ভ্যালু রিটার্ন করবে না, সেক্ষেত্রে এটাকে আমরা ভয়েড করে দেবো। যখন ভয়েড করে দেবো তখন এটার কোনো রিটার্ন টাইপ থাকবে না। দেখেন এখন যখন ভয়েড করে দিছি, সেখানে কিন্তু রিটার্ন টাইপ দেওয়া আছে বলে সে এখন বলতেছে, ইরো দেখাইতেছে কি, যে ভয়েড মেথডস ক্যান নট রিটার্ন এ ভ্যালু। সো আমি যদি এখন রিটার্ন উঠাই দিই, তাহলে সেক্ষেত্রে এটা ভুল থাকবে না। সেক্ষেত্রে এটা আবার কোনো রিটার্ন না করে শুধুমাত্র এর ভিতরে ব্লকের মধ্যে যে কোডগুলো থাকবে সেগুলোকে এক্সিকিউট করে দেবে। এখন আমরা দেখব কি প্যারামিটার পাস, যেটা আমাদের এই মেইন ফাংশনের মধ্যে যেমন একটা স্ট্রিং অ্যারে পাঠাইতেছি একটা ডিফল্ট নাম দিয়ে, ডামি নাম দিয়ে। তো এই জিনিসটাকে বলে প্যারামিটার। কোনো মেথডের মধ্যে আমরা চাইলে ভ্যালু পাস করতে পারি। যেমন এখানে যদি আমরা মনে করেন ডবল ভ্যালু পাঠাইতেছি, এখানে আমি একটা ইন্টিজার ধরে নেন বি নাম দিলাম। আচ্ছা, এক্ষেত্রে হবে কি, যখন আমি কোনো প্যারামিটার পাঠাতে চাইবো, সেক্ষেত্রে সেটা কি করবে, এই প্যারামিটার যেটা আমরা পাঠাবো, কী টাইপের ভ্যালু পাঠাতে চাইতেছি, সেটা আমার এই প্যারেন্থেসিসের মধ্যে লিখে দিতে হবে। আমি যদি এখানে একটার জায়গায় দুইটা দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে কমা দিয়ে জাস্ট সেপারেট করে দিলে হয়ে যাবে। যেমন আমি এখানে দুইটা ইন্টিজার ভ্যালু পাঠাবো, সেটা হলো একটা হলো এ আর একটা হলো বিতে ভ্যালু পাঠাবো।
এবং এই ভ্যালুটা চাইলে আমি এখানে ইউজ করতে পারবো। যেমন এখানে আমি রিটার্ন নেব কি a/b, এই ভ্যালুটা আমি রিটার্ন নেব। আর এখানে দেখেন এরর দেখাইতেছে, কারণটা হলো কি আমি এই প্রিন্ট মেথডের মধ্যে দুইটা প্যারামিটার ইউজ করতেছি, তার মানে আমার দুইটা ভ্যালু পাস করতেই হবে, আর যেটা এখানে পাঠাইতেছি না। দ্য মেথড প্রিন্ট ইন্ট ইন দ্য টাইপ মেইন ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য আর্গুমেন্টস। তার মানে কি হলো, এর মধ্যে যে প্যারামিটার আমার পাঠানোর কথা ছিল সেই প্যারামিটারগুলো পাঠায় না, এই কারণে এরর দেখাইতেছে। আমি যদি এখন এখানে প্যারামিটার পাঠাই দিই, যেমন 3,2, আমি চাইতেছি কি 3কে 2 দ্বারা ভাগ করে যেটা আসবে সেই জিনিসটার জন্য সে রিটার্ন করে এক্সের মধ্যে। তো এখন যদি আমি রান দিই, দেখেন 1.5। আচ্ছা, এটাতে আমার টাইপ কাস্টিং করে দিতে হবে। দেখেন টাইপ কাস্টিং কি, এটা আমরা এর আগে আলোচনা করতেছিলাম বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিয়ে যখন আলোচনা করতেছিলাম আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে। আপনারা যারা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে নেয় তারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে টাইপ কাস্টিংটা করে দেওয়ার ফলে এখন কি হতেছে, সে ডাবল ভ্যালুটা রিটার্ন করতেছে। এখন দেখেন আমি যখন 3 এবং 2 দিলাম তখন সে কী করলো, এর ভ্যালু হয়ে গেল 3 এবং বির ভ্যালু হয়ে গেল কত, 2, এবং 3কে 2 দিয়ে ভাগ করলে আমার কি আসবে 1.5। দেখেন আমার রেজাল্ট কিন্তু 1.5 আসছে। তো এইভাবে আমরা চাইলে 2টা 3টা 4টা যতগুলো ইচ্ছা আমরা প্যারামিটার পাস করতে পারি। তো এইভাবে আমরা চাইলে এখানে ইন্টিজারের জায়গায় ডবল বা স্ট্রিং ভ্যালু, বুলিয়ান ভ্যালু, যে কোনো ধরনের ভ্যালু আমরা পাস করতে পারি। তো এইভাবেই আমরা কোনো একটা মেথডের মধ্যে প্যারামিটারের মাধ্যমে ভ্যালু পাস করে থাকি এবং রিটার্নের মাধ্যমে সেই ভ্যালু দিয়ে আমরা কাজ করে সেটার কোনো একটা রেজাল্ট রিটার্ন চাইলে নিতেও পারি, নাও পারি। এরপর আমরা জানবো কি মেথডের ওভাররাইডিং। তো মেথড ওভাররাইডিংটা হলো কি, যে জাভাতে সেম নামের একসাথে অনেকগুলো মেথড থাকতে পারে। যেমন এখানে হলো কি প্রিন্ট নাম দিয়ে আমি একটা মেথড ডিক্লেয়ার করছি, আমি চাইলে সেম নাম দিয়ে আরও মেথড ডিক্লেয়ার করতে পারবো। বাট দেখেন এখানে কিন্তু এরর দেখাইতেছে। এটার কারণ হলো কি, আমি সেম নামে ডিক্লেয়ার করতে পারবো, বাট তাদের প্যারামিটার সেম হওয়া যাবে না, তাদের প্যারামিটার অবশ্যই আলাদা হতে হবে। যেমন এখানে আমি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে দিলাম 5.6, এটা আমি দিলাম কি প্যারামিটার ছাড়া। এরপরটাই আমি কি করব, একটা প্যারামিটার দেব, পরেরটা আমার দেবো। প্যারামিটারের সংখ্যার উপর ডিপেন্ড করে আমার সেম নামের অনেকগুলান মেথড থাকতে পারে। এটা হলো কি মেথডের ওভাররাইডিং। সেম নাম থাকবে কিন্তু শুধুমাত্র প্যারামিটারের সংখ্যার উপর ডিপেন্ড করে আমার এই মেথডগুলা আমার অনেকগুলান ইউজ করতে পারি। এখানে যেমন আমি কি করছি, প্রথমটাই প্রিন্ট, এটাতে কোনো প্যারামিটার আমরা ইউজ করি নাই। সেকেন্ডটা এগুলো প্রিন্ট, কিন্তু প্যারামিটার আমরা কি একটা ইউজ করতেছি। থার্ডটার নাম হলো কি প্রিন্ট, সেম নামে, বাট এখানে আমরা প্যারামিটার ডাবল ইউজ করতেছি। তো আমরা 3টা মেথডকে কল করব। আচ্ছা, প্রথমে আমরা কি কল করব, কোনো ভ্যালু না পাঠায়, তার মানে কি আমরা এই মেথডটাকে কল করতেছি। তখন এই মেথডটাকে যখন কল করব তখন x এর ভ্যালু আমার কত আসবে 5.6, কারণ এটা রিটার্ন করতেছি কি 5.6। তারপরে যেটা কল করব সেটা হলো শুধুমাত্র একটা ভ্যালু দিয়ে যেটা সেটা, সেক্ষেত্রে যেহেতু আমরা 3 রিটার্ন করতেছি, x এর ভ্যালু কত সে প্রিন্ট করবে 3, এবং শেষেরটায় আমরা কি করতেছি 2টা ভ্যালু দিতেছি এবং 2টার ভ্যালু আমার সে রিটার্ন করবে কি 2টা ভ্যালুর ভাগফল 1.5 যেটা আসবে। তো আমরা এখানে স্টেটমেন্টগুলো চেঞ্জ করে দিই, প্রিন্টেড স্টেটমেন্টগুলো উইদাউট প্যারামিটার সিঙ্গেল প্যারামিটার, দিয়ে বলবো কি ডাবল প্যারামিটার। আচ্ছা, এখন দেখেন রান করে দেখি আমরা, দেখেন উইদাউট প্যারামিটার কি আসছে 5.6, সিঙ্গেল প্যারামিটার যেটাতে আমরা 3 পাঠাইছিলাম সেটাতে দেখেন
3 প্রিন্ট হয়েছে, এবং যেটাতে আমরা ডবল প্যারামিটার পাঠাইছিলাম 3 এবং 2, এবং সেই দুটাতে ভাগফল 1.5। এটাকে বলে মেথড ওভাররাইডিং। আচ্ছা, মেথডের আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হলো স্কোপ। তো স্কোপটা এটা হচ্ছে কি, তার এই ব্লকটাকেই বোঝায়। তো আমরা দেখেন এখানে ইন্টিজার এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আবার এখানেও সেম নামের আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখানে যেমন দেখেন, আমি যদি ডবল এক্স একবার ডিক্লেয়ার করছি, আমি যদি এখানে আবার সেম জিনিসটা ডিক্লেয়ার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হতেছে দেখেন, এরর দেখাইতেছে। এররটা হলো কি, ডুপ্লিকেট লোকাল ভেরিয়েবল এক্স, মানে এক্সটা আমার অলরেডি একবার ডিক্লেয়ার করেছে, আমি দ্বিতীয়বার ডিক্লেয়ার করতে পারতেছি না। বাট এখানে দেখেন আমি কিন্তু সেম নামে 2 জায়গায় ইউজ করছি এবং সেম ডাটা টাইপে, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো এরর দেখাইতেছে না। এটাই হলো স্কোপ। যে এর স্কোপটা হলো কি, শুধুমাত্র এই যেই মেথডটা আছে এই মেথডের ব্লকটাই, এবং এখানে যে এটা আছে এটার স্কোপটা হলো কি শুধুমাত্র এই ব্লকটার মধ্যে। এই সাথে এর কোনো সম্পর্ক নাই, এবং এর সাথে এরও কোনো সম্পর্ক নাই। এটাই হলো কি আমাদের মেথডের স্কোপ। তো জাভার মেথড নিয়ে এতটুকুই আমাদের কথাবার্তা। এরপর যেটা আছে সেটা হলো রিকার্সিভ মেথড নিয়ে আমাদের কথা বলবো, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।